হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সুইং মেশিনস মেনটেন্যান্সের পক্ষ থেকে CP18 অর্থাৎ মডেল নাম্বার হচ্ছে 9000B জুকি সিরিজের CP18 এর কীভাবে ডিসপ্লে লক অথবা প্যানেল লক করতে হয় আমি দেখাবো। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আই বাটন চেপে ধরে মেশিনের পাওয়ার সুইচ অন করতে হবে। আমি আই বাটন চেপে ধরে মেশিনের পাওয়ার সুইচ অন করলাম। আই বাটনটি চেপে ধরে রেখে মিনিমাম 5 থেকে 8 সেকেন্ড ধরে রাখতে হবে। 5 থেকে 8 সেকেন্ড ধরে রাখার পরে আমাদের হিডেন কিছু মেমোরি সুইচ আছে, এগুলো চলে আসবে। আমি 5 থেকে 8 সেকেন্ডের ভিতরেই আমি আমার আই বাটনটি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমাদেরকে হিডেন মেমোরি সুইচ আছে 104 নম্বর মেমোরি সুইচে যেতে হবে। 104 নম্বর মেমোরি সুইচে আমি গেলাম। যাওয়ার পরে দেখা গেল যে 104 নম্বর মেমোরি সুইচের কাজ হলো যে কীভাবে প্যানেল লক করে। 104 নম্বর মেমোরি সুইচে প্যানেল লক অফ দেয়া আছে, মানে 0-তে অফ, 1-এ 1। এখন 0টাকে আমি 1 করে দেব। অন করতে গেলে এখন দেখা গেলো প্লাস বাটন চেপে ধরে আমি 0কে 1 করে দিলাম। এখন আমার কি হলো? এখন আমার প্যানেল লক হয়ে গেল, অর্থাৎ ডিসপ্লে লক হয়ে গেল। তারপরে আমি সিলেক্ট বাটন চেপে দিলাম। দেওয়ার পরে অপশন চলে গেছে। 104 থেকে 105-এ গেলাম বা 104 থেকে 103-এ গেলাম। দুইটার একটা যেটাই চাপি না কেন আমার ওই মেমোরি সুইচটা, মেমোরি কোডটা সেভ হয়ে যাবে। এখন আমি মেশিনের পাওয়ার সুইচ অফ করলাম। মেশিনের পাওয়ার সুইচ অফ করার পরে যখন আমি মেশিনে এখন পাওয়ার সুইচ অন করব, অন করলে আমাদের প্যানেল লক হয়ে যাবে। প্যানেল লক হলে এরকম একটা কোড নাম্বার আসবে, যেটা হলো যে মনে করেন যে P1 দিয়ে যে P1-এর প্রোগ্রামই প্যানেল লক হয়। প্যানেল লক হলে হয় কি, আপনার আই বাটনে কোনো কাজ করবে না। মেশিনে পাওয়ার সুইচ অন করা থাকা অবস্থায় দেখা গেল কোনো ব্যাগেজ লিভারে কাজ করবে না। মানে প্যানেল লক থাকলে আপনার এই কাজগুলো, উপরে যে ডিসপ্লেতে যে শো হয় যে কাজগুলো, এগুলো হবে না। অর্থাৎ প্যানেল লক করা থাকলে যে সুবিধাগুলো আছে আর যে সুবিধাগুলো হলো যে একটা অপারেটর যখন সুইং করে তাদের প্রোডাকশনের জন্য তার কোয়ান্টিটি, আসলে সে কত পিস কাজ করলো, এই যে প্রোডাকশন কাউন্টার, এটা দেখা যাবে না। আর অসুবিধা এইটা, আর সুবিধা হলো এটা যে কিছু কিছু দুষ্ট অপারেটরদের কাজ দেখা গেল তারা টপ স্পিডে মেশিন চালায়, হাই স্পিডে প্রোডাকশন বাড়ানোর জন্য, বা তারা কিছু সময় কাজ করে বাকি সময় তারা রিল্যাক্স টাইম ব্যয় করতে চায়। আসলে এই জন্য বেশি হাই স্পিডে চালালে দেখা যায় যে মুভিং পার্টসগুলো বেশি রোটেশন হওয়ার ক্ষেত্রে পার্টসের ক্ষয় হয়। সেজন্য কিছু দুষ্ট অপারেটরদের ক্ষেত্রে আমরা প্যানেল লকটা করে দিই। অর্থাৎ আমরা জানতে পারলাম কিভাবে প্যানেল লক হয়। এখন ঠিক সেমভাবেই আমাদের প্যানেল লক অফ করতে হবে। যেমন মেশিনের পাওয়ার সুইচ অফ করতে হবে, অফ করে আমাদের আবার সেই সেমভাবেই যাইতে হবে। যেমন মেশিনের আই বাটন চেপে ধরে আবার পাওয়ার সুইচ অন করে নিতে হবে। নেওয়ার পরে আমার 104 নম্বর মেমোরি সুইচ, দেখেন 103 নম্বর মেমোরি সুইচ ছিল, সিলেক্ট করার পরে পরের অপশনে 103-এ গেছি, পরে 104 নম্বর মেমোরি সুইচ চলে আসছে। এখানে 1 করা আছে, এখানে আমি মাইনাস বাটন চেপে অফ করে দিলাম, মানে 0 করে দিলাম। আমার প্যানেল লক আবার অফ হয়ে গেল। এভাবেই আমরা তারপরে 0 করার পরে আমরা সিলেক্ট বাটন চেপে আমার মেমোরি কোড চেঞ্জ করলাম, আমার প্যানেল লক অফ হয়ে গেল। এখন আমরা পাওয়ার সুইচ অফ করে দিলাম। আচ্ছা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আবার নতুন কিছু জন্য অপেক্ষা করবেন, আবার নতুন কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম।